হ্যালো ফ্রেন্ডস, স্বাগত উত্তরণ ইউটিউব চ্যানেলে আমার মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাই। সঙ্গে হাই মাদ্রাসা যারা 29শে জানুয়ারি পরীক্ষা দিতে চলেছে সেই সমস্ত শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাই। আশা করি তোমরা শেষ মুহূর্তে চরম প্রিপারেশন বাড়িতে নিচ্ছ, বা অনেকে হয়তো এখনও পর্যন্ত সেইভাবে প্রস্তুতি নাওনি। চিন্তা করো না, এখনও হাতে সময় আছে, একটু প্রিপারেশন নিয়ে নাও। আজকে সেই তোমাদেরই সমস্যা সমাধানের জন্য ভূগোল বিষয়ে পঞ্চম অধ্যায় ভারত থেকে প্রশ্নমান 3 অর্থাৎ সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্নগুলোর সাজেশান এবং প্রশ্নমান 5 অর্থাৎ রচনাভিত্তিক প্রশ্নের সাজেশান নিয়ে উপস্থিত হয়েছি। এবং সেই সঙ্গে বলে রাখি, পরবর্তী ভিডিওতে আমি প্রশ্নমান 2 ভারত থেকে সাজেশান নিয়ে আসছি। সময় নষ্ট না করে আজকের এই সাজেশানগুলি দেখে নাও বন্ধুরা। হ্যালো ফ্রেন্ডস, দেখে নাও এবার সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। অধ্যায় 5 ভারত। সব জায়গায় প্রথমে দিয়েছি পার্থক্যগুলো, বিভিন্ন জলবায়ু, মৃত্তিকা, কৃষিকাজ, শিল্প, প্রশাসনিক বিভাগ, নদ নদী, বিভিন্ন বিভাগ থেকে মিলিয়ে এই কোটি তোমাদের কিন্তু পার্থক্য দেখে যেতে হবে। বিভিন্ন টেস্ট পেপার খুঁজে দেখে নাও, এই পার্থক্য কিন্তু বারবার রিপিট হয়েছে। পার্থক্য, প্রথম প্রশ্ন, ভাবর ও তরার মধ্যে পার্থক্য। 2 পূর্ব উপকূল সমভূমি ও পশ্চিম উপকূল সমভূমির মধ্যে পার্থক্য। 3 পশ্চিমঘাট ও পূর্বঘাট। 4 মালনাদ ও ময়দান। 5 ভাঙর ও খাদার। 6 প্লাবনকাল ও নিত্যবহকাল। 7 সামাজিক বনসৃজন, কৃষি বনসৃজন। 8 খারিফ শস্য, রবি শস্য। 9 পরিবহন ব্যবস্থা ও যোগাযোগ ব্যবস্থার মধ্যে পার্থক্য। 9 নম্বর প্রশ্ন, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ও উত্তর পূর্ব মৌসুমী বায়ুর মধ্যে পার্থক্য। 10 নম্বর ধাপ চাষ ও ফালি চাষ। 11 নম্বর প্রশ্ন, পূর্ব হিমালয় পশ্চিম হিমালয়ের মধ্যে পার্থক্য। 12 নম্বর প্রশ্ন, উত্তর ভারতের নদ নদী ও দক্ষিণ ভারতের নদ নদী। 13 চিরহরিত অরণ্য পর্ণমোচী অরণ্যের মধ্যে পার্থক্য। বলে রাখি পার্থক্য কিন্তু 3, কিন্তু এগুলো 5 নাম্বারেও আসতে পারে। চলে যাচ্ছি এবার আমরা সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন, প্রশ্নমান কিন্তু 3 নম্বরে যেগুলো দেখবে ব্যাখ্যামূলক, যেগুলো গাঙ্গেয় সমভূমির সংক্ষিপ্ত বিবরণ দাও, অথবা প্রশ্নটা এভাবে আসতে পারে, গাঙ্গেয় সমভূমি কিভাবে ভারতের মানুষের জীবনযাত্রাকে প্রভাবিত করেছে তা আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, থর মরুভূমি সৃষ্টির কারণ লেখো, অথবা প্রশ্নটা এভাবে আসতে পারে, ভারতীয় মরুভূমি সৃষ্টির কারণ উল্লেখ করো। 3 নম্বর প্রশ্ন, নর্মদা তাপ্তি নদীতে কেন বদ্বীপ সৃষ্টি হয়নি, প্রশ্নটা এভাবে আসতে পারে, ভারতের পশ্চিমায়নে নদী মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন, ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্ন, বহুমুখী নদী পরিকল্পনা কি, এর গুরুত্ব লেখো। এগুলো কিন্তু প্রত্যেকটা প্রশ্ন মান 3। 5 নম্বর প্রশ্ন, গঙ্গা অ্যাকশন প্ল্যান কি, ভারতের বেশিরভাগ নদী পূর্ব বাহিনী কিন্তু নর্মদা ও তাপ্তি পশ্চিম বাহিনী কেন। 7 নম্বর প্রশ্ন, বৃষ্টির জল সংরক্ষণের পদ্ধতি ও গুরুত্ব সংক্ষেপে লেখো, অথবা প্রশ্নটা এভাবেও আসতে পারে, বৃষ্টির জল সংরক্ষণে তামিলনাড়ুর ভূমিকা লেখো। 8 নম্বর প্রশ্ন, ভারতে খরা সৃষ্টির কারণসমূহ সংক্ষেপে উল্লেখ করো। 9 নম্বর প্রশ্ন, ভারতে শীতকাল শুষ্ক কেন। 10 নম্বর প্রশ্ন, ভারতের জলবায়ু নিয়ন্ত্রণে হিমালয় পর্বতের প্রভাব লেখো। 11 নম্বর প্রশ্ন, ভারতে অরণ্য সংরক্ষণের পদ্ধতিগুলি আলোচনা করো। 12 নম্বর প্রশ্ন, ম্যানগ্রোভ অরণ্যের বন্টন অথবা বৈশিষ্ট্য লেখো। 13 মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতিগুলি আলোচনা করো। উপকূলে বছরে 2 বার বৃষ্টিপাত হয় কেন, প্রশ্নমান কিন্তু 3। ল্যাটেরাইট মৃত্তিকার বৈশিষ্ট্য লেখো, অথবা তোমরা সেই সঙ্গে একটু দেখে যাও পলিমৃত্তিকার বৈশিষ্ট্য। 16 নম্বর প্রশ্ন, ভারতে কৃষির 3টি বৈশিষ্ট্য লেখো। 17 প্রশ্ন, ভারতে কৃষির সমস্যা ও সমাধান উল্লেখ করো। একসঙ্গে হয়তো দুটো পড়বে না, কিন্তু সমস্যা আসতে পারে বা সমাধান আসতে পারে, 3 নম্বরে কিন্তু আসতে পারে, প্রবল সম্ভাবনা কিন্তু। ভিভিআই খুবই গুরুত্বপূর্ণ। 8 নম্বর প্রশ্ন, ভারতের নগরায়নের সমস্যা উল্লেখ করো, অথবা প্রশ্নটা এভাবে আসতে পারে, ভারতের দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণ কি, অথবা ভারতের শহর বা নগর গড়ে ওঠার কারণ লেখো। 3 নম্বরে আসতে পারে বন্ধুরা, 5 নম্বরেও আসতে পারে কিন্তু। 19 নম্বর প্রশ্ন চলে যাচ্ছি, সবুজ বিপ্লবের ফলাফল সংক্ষেপে আলোচনা করো। 20 নম্বর প্রশ্ন, আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয় কেন। 21 নম্বর প্রশ্ন, বেঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কেন। 22 নম্বর প্রশ্ন, ভারতের পরিবহনের সড়কপথ পরিবহনের গুরুত্ব লেখো। 23 নম্বর প্রশ্ন, ভারতের অধিকাংশ পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্র বন্দরের কাছে গড়ে উঠেছে কেন। 24 নম্বর প্রশ্ন, জলপথকে উন্নয়নের জীবনরেখা বলা হয় কেন। 25 নম্বর প্রশ্ন, ভারতের অর্থনীতিতে রেলপথের গুরুত্ব লেখো। এগুলো কিন্তু 5 নম্বরেও আসতে পারে বন্ধুরা। তাহলে এই কটি প্রশ্ন তোমরা, এই 25টা প্রশ্ন কিন্তু তোমরা অবশ্যই 3 নম্বরে ভারত থেকে অবশ্যই দেখে যাও বন্ধুরা, এখান থেকে কিন্তু 5 নম্বরেও আসতে পারে। চলে যাবো এবার আমরা রচনাভিত্তিক প্রশ্ন, প্রশ্নমান 5। প্রথম প্রশ্ন, ভারতের পশ্চিম হিমালয় ভূপ্রকৃতি সংক্ষেপে বিবরণ দাও, অথবা দৈর্ঘ্য অনুসারে হিমালয় পর্বতের শ্রেণীবিভাগ করো। 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, প্রস্থ অনুসারে হিমালয় পর্বতের শ্রেণীবিভাগ করো। 4 পূর্ব হিমালয়ে ভূপ্রকৃতি সংক্ষেপে বিবরণ দাও। 5 ভারতের পূর্ব পশ্চিম উপকূলের সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্য পার্থক্য আলোচনা করো, মানে পূর্ব পশ্চিম উপকূলের সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্য পার্থক্য আলোচনা করো।
6 নম্বর প্রশ্ন, ভারতের মৃত্তিকার শ্রেণীবিভাগ করে সংক্ষিপ্ত পরিচয় দাও। 7 নম্বর প্রশ্ন, ভারতের স্বাভাবিক উদ্ভিদগুলি শ্রেণীবিভাগ করে সংক্ষিপ্ত পরিচয় দাও। 8, ভারতীয় জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো। ভিভিআই খুবই গুরুত্বপূর্ণ। ভারতের জলবায়ুর নিয়ন্ত্রকগুলি কি কি? ভিভিআই। ভারতের স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব উল্লেখ করো বা প্রভাব লেখো। ভিভিআই। ভারতের চা, ধান, কফি, কার্পাস, ইক্ষু চাষের অনুকূল ভৌগোলিক প্রাকৃতিক পরিবেশে বর্ণনা দাও। এই কটি অবশ্যই বন্ধুরা দেখে যাও, চা, ধান, কফি, কার্পাস, ইক্ষু। একটি অবশ্যই কমন পাবে, সে মাদ্রাসা বোর্ডের মাধ্যমিক আমার শিক্ষার্থী বন্ধুরা হও, তারা নিশ্চিত কমন পাবে। 4-5টা করে যাও, নিশ্চিত কমন পাবে। কৃষি থেকে একটা নিশ্চিত তোমরা কমন পেতে চলেছো বন্ধুরা। 12 নম্বর প্রশ্ন, পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র গড়ে ওঠার কারণ ব্যাখ্যা করো। ভিভিআই। 13 নম্বর প্রশ্ন, পশ্চিম ভারতে পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র গড়ে ওঠার কারণ ব্যাখ্যা করো। ভিভিআই। 14 নম্বর প্রশ্ন, পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পকেন্দ্র বিকেন্দ্রী ভবনের কারণ কি? অথবা প্রশ্নটা এইভাবে আসতে পারে, মুম্বাই, আহমেদাবাদ কার্পাস বয়ন শিল্প কেন্দ্রী ভবন ঘটেছে কেন? চলে এলাম 15 নম্বর প্রশ্ন, ভারতে ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে ওঠার কারণ কি? 16, ভারতে মোটর গাড়ি নির্মাণ শিল্পের দ্রুত উন্নতির কারণ লেখো। 17 নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন, ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণ আলোচনা করে। ভিভিআই। তাহলে বড় প্রশ্ন 5 নম্বরের এই 17টি তোমাদেরকে বন্ধু দেখে যেতেই হবে, একটু কষ্ট করে দেখে নাও, অবশ্যই তোমরা পারবে। এবং এই প্রশ্নগুলি দেখো টেস্ট পেপারের প্রতি পাতায় কিন্তু রিপিট হয়েছে, বারবার রিপিট হয়েছে। ভালো থেকো বন্ধুরা, বাড়িতে সুন্দরভাবে প্রস্তুতি নাও। আগামী দিনে কিন্তু 2 নম্বর, ভারত থেকে 2 নম্বরের উত্তর সমেত নিয়ে সাজেশন নিয়ে আসছি বন্ধুরা। একটু খেয়াল রেখো, সাবস্ক্রাইব করে রাখো, লাইক ভালো লাগলে একটি লাইক করে যাও। ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো, ধন্যবাদ।